নমস্কার বন্ধুরা, মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই ভিডিওটি ওয়াচ করছেন প্রথমবার, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেন আর অল নোটিফিকেশন অপশনে ক্লিক করতে ভুলবেন না। আমি প্রতিদিনই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন আলোচনা এই চ্যানেলে করে থাকি, সেগুলো পেয়ে যেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। নোটিফিকেশন তবে আপনার ফোনে কিন্তু পৌঁছে যাবে। আপনি হয়তো যে টাইমে আপনি ভিডিও আপলোড করছি আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু পরে গিয়েও যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে, পরে গিয়েও কিন্তু আপনি ভিডিও দেখতে পারবেন। আর যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, আমার চ্যানেলে প্রচুর সমস্যার উপরে ভিডিও তৈরি করা আছে, সেগুলো কিন্তু আপনারা ওয়াচ করতে পারেন। তো দেখুন, আমি আজকে যেটা আলোচনা করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। কি কম বয়সী মহিলাদের কি বেশি বয়স্ক মহিলাদের, সকলের জন্যই। ইনফ্যাক্ট আমার পুরুষ বন্ধুরা যারা রয়েছেন এই ভিডিওটি ওয়াচ করছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করতে এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে, কারণ এগুলো কিন্তু সকলেরই জানা দরকার। শুধু যে এটা মহিলাদের সমস্যা, মহিলারা দেখবেন তা নয়, পুরুষদের কাছেও কিন্তু এই বিষয়টি গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জেনে থাকা দরকার। আমরা সিমটমগুলো জানতে পারি না, তাই আমাদের খুব বড় সমস্যার মুখোমুখি হতে হয়। তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি আপনি দেখছেন, অবশ্যই জানি উপকৃত হচ্ছেন, কারণ কেউ না কেউ এই সমস্যায় ভুগছেই, গ্যারেন্টি একদম। বাড়িতে বাড়িতে এই নিয়ে সমস্যা কারোর না কারোর আছেই। আর যে দেখছেন না, আর যারা দেখছেন না, তারা ভিডিওটি যদি শেয়ার করে দেন, অতি অবশ্যই কিন্তু যারা অনেকে হেল্পফুল হবে। তো আমি আজকে ভিডিওটি সম্পর্কে বলছি। যেটা আমার আজকের ভিডিও, সেটা হলো জরায়ুর যে সমস্যা হচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন। জরায়ুর সমস্যা কম বয়সী মহিলাদের মধ্যেও হতে পারে, আবার বেশি বয়স্ক মহিলা যারা, মধ্যবয়স্ক মহিলা যারা, সকলের ক্ষেত্রেই কিন্তু এটা হতে পারে। তাই আমাদের কিন্তু দেখতে হবে বিষয়টি কি এবং জানতে হবে। আমরা অনেক বিষয় ঠিকঠাক করে জানি না বলেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, তাই না? তো চলুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত বিষয়টি কিন্তু জানতে পারবেন। কিভাবে জানবেন যে জরায়ুতে কোনো সমস্যা হচ্ছে কি না? যদি আপনি জরায়ুতে দেখেন কোনো সমস্যা হচ্ছে, তবে আপনাকে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। আর আপনাকে এই যে আমি বিষয়গুলি বলবো, যে সিমটমগুলো বলবো, সেগুলো যদি আপনি লক্ষ্য করেন আর ডক্টরের কাছে যান, তাহলে কি হবে, বড় কোনো সমস্যার হাত থেকে কিন্তু আপনি রেহাই পেয়ে যাবেন। মনে করেন যে জরায়ু শুধু শিশুর জন্মদানের জন্যই প্রয়োজন, এই কথাটা কিন্তু একেবারেই ভুল। জরায়ুর জীবনের বিভিন্ন পর্যায়ে জরায়ুর বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ঠিক কখন? মাসিকের সময়, সহবাসের সময়, মেনোপজের আগে ও পরে। মেয়েদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ এটি, তাই এর বিশেষ লক্ষ্য কিন্তু রাখতে হবে। ছোট্টখাট্ট বিষয়টি যদি আপনি দেখেন, আপনাকে জানান দেয়, সাথে সাথেই কিন্তু আপনাকে জিনিসটি এড়িয়ে যাবেন না। অনেকেই ছোটোখাটো জরায়ুর সমস্যা দেখেন কিন্তু এড়িয়ে যান, ডক্টর দেখান না। পরে যখন বিষয়টি অনেক বাড়াবাড়ি হয়ে যায়, তখন তারা ডক্টরের কাছে ছুটে আসেন। তখন অনেকটা সময় চলে যায় না, যেটা আপনি যদি একটু ওয়াকিবহাল হন এই বিষয়ে, তাহলে সমস্যা প্রথমেই ঠিক হয়ে যায়। একটু আধটু ডক্টরের অ্যাডভাইস মেনে চললে, একটু ওষুধ খেলেই দেখবেন ভালো হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। জরায়ুর পরিচর্যার আগে আপনাকে জরায়ুর সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে, কারণ ভুল পদক্ষেপ নিলে সমস্যা কিন্তু বাড়তে পারে। তাই পরিচর্যা করার আগে আপনাকে সিমটমগুলো কি, জরায়ুর যে সমস্যা হয় তার সিমটমগুলি কীরকম হবে, সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনাকে অবগত থাকতে হবে। আমি কিন্তু বারবার বলছি, এটা কিন্তু কম বয়সী মহিলাদের জন্যও কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করেছি। কম বয়সী মহিলাদের জন্যও কিন্তু এই ভিডিওটি রয়েছে, প্রচুর ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে।
কাইন্ডলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে লাইক করতে ভুলবেন না। মাসিকের সময় অতিরিক্ত তলপেটে ব্যথা হওয়া, বেশি ঋতুস্রাব হওয়া, নির্ধারিত ডেট পেরিয়ে যাচ্ছে তারপরেও মাসিক হচ্ছে না, অনেক দিন হয়ে যাচ্ছে, দুর্গন্ধযুক্ত ঋতুস্রাব, পুঁজযুক্ত ঋতুস্রাব, সহবাসের পরে রক্ত বের হওয়া, কোনো মাসিকের টাইম নয় রক্ত দেখতে পাওয়া, এরকম যদি সমস্যা থাকে, অতিরিক্ত গ্যাসের সমস্যায় ভুগছেন, বিষয়টি অবহেলা করে দিচ্ছেন, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন কিন্তু বিষয়টি অবহেলা করে দিচ্ছেন, অতিরিক্ত যখন গ্যাস হয়ে যাচ্ছে তখন অ্যান্টাসিড খেয়ে নিচ্ছেন, কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন কিন্তু ডক্টর দেখাচ্ছেন না, এইগুলো যদি দেখতে পান, যেই সিমটমগুলোর কথা বললাম সেগুলো দেখতে পেলে আপনি দেরি না করে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে কিন্তু ট্রিটমেন্ট করান। জরায়ুর সমস্যা যেগুলো বললাম, এই সিমটমগুলো দেখলে বুঝতে পারবেন জরায়ুর সমস্যা, হয়তো ডিম্বাশয় রোগ বা জরায়ুর কোনো সমস্যা হতে পারে, সেটা ডক্টরের কাছে গেলে আপনাকে কিন্তু উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা কিন্তু নির্ণয় করে দিতে পারবেন এবং সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা হলে আপনার সমস্যা থাকবে না। এবং বিশেষ কিছু আমি কথা বলবো যেগুলো দেখলে আপনি একটু সতর্ক হবেন। গ্যাস বদহজম, যেটা মানে প্রায় সকলেরই আছে বলতে গেলে, কিন্তু সেটার একটা লিমিট আছে। গ্যাস বদহজম অনেক সময় আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না বলে অনেক সময় হয়, বা আমরা ভাজা পোড়া তেলের খাবার বেশি খাচ্ছি বলে অনেক সময় হয়, সব সময় যে হয় তা নয়, কিন্তু দেখবেন এরকম চলে আসছে, বহু বছর ধরে চলে আসছে, নিম্নাঙ্গ চাপা চাপা ভাব, চাপা লাগছে নিম্নাঙ্গ, এছাড়াও হালকা খাবার খেলেই মনে হচ্ছে পেট ভারী হয়ে যাচ্ছে, ঘন ঘন মূত্র ত্যাগ করার একটা প্রয়োজনীয়তা আপনি অনুভব করবেন, ওজন খুব বেশি হয়ে যাচ্ছে বা খুব কমে যাচ্ছে, খিদে একবারেই নেই, অতিরিক্ত ক্লান্তি, মেনোপজের পরেও এইরকম সমস্যা যদি দেখেন আপনি দেরি না করে অবশ্যই ডক্টরের কাছে যান। এই জিনিসগুলো যেগুলো বললাম সেকেন্ডে, সেগুলো কিন্তু যদি দেখেন আপনি সতর্ক হন। অনেকেই আমরা রয়েছি বাড়ির চাপে, বাড়ির কাজকর্ম করতে গিয়ে, সকলের প্রতি লক্ষ্য রাখতে গিয়ে আমাদের নিজেদের শরীরেরই লক্ষ্য রাখা হয় না, তখন কিন্তু একটা ছোট্ট সমস্যা, এগুলো যদি আমি প্রপার ট্রিটমেন্ট করিয়ে নিই সেগুলো সেরে যাবে। মনে রাখবেন আপনি আপনার বাড়ির মেন মানুষ, আপনি যদি ভালো থাকেন আপনার পরিবারের সকলকে সুস্থ রাখতে পারবেন। আর এইগুলো যদি আপনি অবহেলা করে দেন তাহলে বড় কোনো রোগ ধারণ করলে তখন কিন্তু চিকিৎসাতে প্রবলেম আসবে এবং তখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন সৃষ্টি হবে, সেক্ষেত্রে আপনারও অসুবিধে হবে। তাই আর কি, তখন তো মানে বাড়ির সকলেই তখন আপনাকে নিয়ে একটু ব্যতিব্যস্ত হয়ে উঠবেন, সেটাও একটা অসুবিধের ব্যাপার। তাই ছোটোখাটো সমস্যা যখন হবে একটু ডক্টর দেখিয়ে নেন, একটু খাবার দিকে লক্ষ্য রাখুন, সবসময় বেশি জল খান, সবসময় হাঁটাহাঁটি করার চেষ্টা করুন, নিজের ডায়াবেটিস কন্ট্রোলে কীরকম লাইনে আছে চেক করুন, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, তারপরে আপনি মেনোপজের সময় কীরকম সমস্যা দেখা দিচ্ছে, আগে পরের সমস্যা, সেগুলো লক্ষ্য করতে হবে, এগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। পেটে অস্বাভাবিক ব্যথা হচ্ছে সেটা লক্ষ্য করতে হবে। হ্যাঁ, পিরিয়ড যখন মেয়েদের প্রথম শুরু হয় সেই ক্ষেত্রে কিন্তু পেটে ব্যথা হয়, এটা খুব স্বাভাবিক, কিন্তু পিরিয়ড বয়স বাড়ার সাথে সাথেও যদি দেখা যায় যে অতিরিক্ত পেটে ব্যথা হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ডক্টরের অ্যাডভাইস নিতে হবে। অতিরিক্ত পেটে ব্যথা হচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু অন্য কোনো রোগকেই কিন্তু নির্দেশ করে থাকে, সেই জন্যই আপনাকে আপনার শরীরের লক্ষ্য অবশ্যই রাখতে হবে। অল্প বয়সে বিবাহ, অল্প বয়সে সন্তান ধারণ, বারবার সন্তান ধারণ, বহুগামিতা, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা, ধূমপান করা, বংশগতভাবে যদি কারোর এই সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু জরায়ু ক্ষতিগ্রস্ত হয়। মানে এটা
এই সমস্যাগুলো ছাড়াও আপনার দেখবেন যদি পারিবারিক কোনো ইতিহাস থাকে এরকম জরায়ুর সমস্যায় ভুগছে, সেক্ষেত্রে কিন্তু আপনারও জরায়ুর সমস্যা হতে পারে। আরেকটি আমি আপনাদের কাছে একটা বিষয় রিকোয়েস্ট করব, দেখুন যেই সমস্যাগুলোর কথা আমি বললাম সেই সমস্যাগুলো কম বয়সী হোক বা বেশি বয়স্ক হোক, মধ্যবয়সী, প্রত্যেকেই কিন্তু গুরুত্ব দিবেন। অনেকের হয়তো সমস্যায় রয়েছেন, ভিডিওটা দেখছেন, সমস্যায় রয়েছেন, দেখছেন এবং মিলে যাচ্ছে আমার কথার সাথে আপনার সিমটমগুলো, সেই ক্ষেত্রে আপনি ডক্টরের কাছে যাবেন। দেখুন অনেকের কি হচ্ছে যে ডক্টরের কাছে হয়তো বিভিন্ন কারণ থাকে যেতে পারছেন না উনি, সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা অ্যাডভাইস দেব, দেশের প্রত্যেক জেলায় সদর হাসপাতাল থাকে যেখানে ব্রেস্ট এবং জরায়ুর চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। তো যে কোনো কারণেই আপনি যেতে পারছেন না, আপনি কিন্তু নিকটবর্তী হসপিটালে গিয়ে হলো আপনার জরায়ু এবং ব্রেস্টের পরীক্ষা করাবেন। ইনফ্যাক্ট আমি বলতে চাই আপনার হোল বডির চেক আপ আপনি করাবেন হসপিটালে গিয়ে, তাহলে কিন্তু বড় কোনো সমস্যার থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। কারণ কি এখন আগে এত রোগ জ্বালা ছিল না, এখন তো বিভিন্ন রোগ জ্বালা আসছে না, তো অনেক মহিলা আছে জরায়ুর বিভিন্ন সমস্যায় ভুগছেন, জরায়ুর মুখে ইনফেকশন, জরায়ুর ক্যান্সার, জরায়ুর টিউমার, এই সমস্ত সমস্যা আসছে, কিন্তু যখন রূপ বড় আকার ধারণ করছে রোগটি, তখন আমরা যাচ্ছি ডাক্তারের কাছে, কিন্তু তখন তো আর সেরকমভাবে সমস্যার সমাধান হয় না, তখন অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারের করতে হয় এবং সেটা দীর্ঘমেয়াদী হয়, সমস্যাটা সারতে আপনার অনেক টাইম লেগে যায়। তাই আপনি প্রতি বছর এটা করান। যখন আপনি দেখছেন আপনার মাসিকের ক্ষেত্রে কোনো গন্ডগোল হচ্ছে, অবশ্যই আপনি ওয়াকিবহাল হয়ে হন, এই বিষয়ে অবশ্যই আপনি সিরিয়াস হন, অবশ্যই আপনাকে যেতে হবে ডক্টরের কাছে। এটা মাথায় সেট করে নেন, মাইন্ডে এটা সেট করে নেন যে আপনাকে ডক্টরের কাছে যেতে হবে, এই বিষয়ে পরামর্শ নিতে হবে। একদিন দুই দিন, একবার দুবার তিনবার হলো এই সমস্যা, ঠিক আছে, কিন্তু আপনি প্রথম থেকেই এই জিনিসটা সাফার করে যাচ্ছেন, মাসিকের ডেট আসার আগে অনেক আগে মাসিক হয়ে যাচ্ছে, অনেক ডেট ঠিক পরে হচ্ছে, 2 মাস 3 মাস বন্ধ থাকছে, অসম্ভব ব্যথা হচ্ছে, যখন হচ্ছে অনেক বেশি ঋতুস্রাব ভাঙছে, এরকম যখন হবে অবশ্যই ডক্টরের কাছে যান, ডক্টর দেখান, আপনি ভালো হয়ে যাবেন। কারণ এটা আপনার শরীরের কোনো সমস্যাকেই কিন্তু এইগুলো নির্দেশ করে থাকে। তাই হোল বডি চেক আপ করান। আপনি আপনার সংসারের একটি গুরুত্বপূর্ণ মানুষ, আপনার সংসারের সকলকে ভালো রাখার জন্য প্রয়োজন আপনার নিজেকে আগে সুস্থ রাখা। তাই আপনি নির্দ্বিধায়, অনেকের ক্ষেত্রে জরায়ুর সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা আমাদের সমাজে হয় না, ওই জন্য এই রোগ সম্পর্কে অনেকে ওয়াকিবহাল নন। যখন তারা খুব সমস্যায় পড়েন তখন ডক্টরের কাছে ছুটে যান এবং পরীক্ষার মাধ্যমে যখন রোগটি নির্ণয় করা হয় তখনই তিনি স্টেপ নেন চিকিৎসার। তো এটা প্রসেস নয়, প্রসেস হচ্ছে আপনাকে প্রতি বছর আপনার ব্রেস্ট এবং জরায়ুর বিনামূল্যে হসপিটালে ট্রিটমেন্ট করা হয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়, হোল বডি চেক আপও হয়, অবশ্যই করান। আমার সাথে এতক্ষণ মেডিকেল মেড চ্যানেলে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে বলবেন, কোনো কোয়ারি থাকলে আমাকে বলুন, কোনো সমস্যা আপনার শরীরে থাকলে কমেন্ট সেকশনে লিখুন, আমি আপনাকে প্রশ্নের উত্তর দেব। আর কারণ অনেকেই আমাকে ফোন করে, তাদের এই সমস্যা হচ্ছে, অনেকে আমি ইউএসজি করার জন্য বলেছি, দেখা গেছে অনেকে সিস্ট আছে, তিনি জানেনও না, কিন্তু ইউএসজি করার পরে দেখা গেছে তার সমস্যা হয়েছে। অনেকের আবার কি হয়, রক্ত অল্পতার জন্য ঠিকঠাক মাসিক হয় না, সেই ক্ষেত্রে মাসিক ডিলে হয়, এরকম হয় অনেকের। তো আপনার কোনো সমস্যা থাকলে কাইন্ডলি আপনি কমেন্ট সেকশনে লিখুন, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সমস্যাটা লিখুন, আমি অবশ্যই আপনার সমস্যাগুলো দেখব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলোর জন্য প্রয়োজন হয় না কোনো বহু দূরে গিয়ে চিকিৎসা করাবার, একদম ফার্স্ট স্টেজ যদি থাকে,
যদি একদম প্রথমে এই সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ঠিক হয়ে যায়। অনেক কম বয়সী মহিলা যারা, তারা কিন্তু এই পিরিয়ড নিয়ে অনেক সমস্যায় ভুগে থাকেন। পেটে ব্যথা, অসহ্য বমি বমি ভাব, পিরিয়ডের সময় মাথার যন্ত্রণা, জ্বর, তারপরে অনেকে আবার কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকেন, অনেকের আবার ডায়রিয়ার সমস্যা হয়, এইগুলো পিরিয়ডের সঙ্গে জড়িয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু শ্বেতাবরী ট্যাবলেট এবং সুন্দরী জীবন এই সিরাপটা কিন্তু খেলে এগুলো কিন্তু ফুড সাপ্লিমেন্ট, এগুলোর কোনো সাইড এফেক্ট নেই। তা বলে একদম ছোট বাচ্চাদের খাওয়াবার কথা আমি বলছি না, 13-14 বছরে যারা রয়েছেন তাদের কথা আমি বলছি না। তাদের যেহেতু মাসিক শুরু হয়েছে, এই স্টেজটায় তাদের একটু ব্যথা আসবে, এটা স্বাভাবিক। কিন্তু একদম ধরুন কিছুটা সময় পেরিয়ে গেছে, তারপরেও এই সমস্যায় ভুগে চলেছেন, তখন তো আপনার ট্রিটমেন্ট লাগবেই। তাই শ্বেতাবরী ট্যাবলেট এবং সুন্দরী জীবন সিরাপ আপনি যদি 6 মাস সেবন করেন, আপনার এই পেটে ব্যথার সমস্যা, মাসিকের সময় কি হয় দেখবেন মুখে ব্রণ বেরোচ্ছে, একটা হলেও আপনার মুখে ব্রণ আসবে যখন মাসিক টাইম হয়ে আসবে। তারপরে তলপেটে অসম্ভব খিচুনির মতন ব্যথা হচ্ছে, জ্বর আসছে, তীব্রভাবে ঋতুস্রাব ভাঙছে, এই সমস্যাগুলো থেকে আপনি অবশ্যই রেহাই পাবেন এই দুটো মাত্র ফুড সাপ্লিমেন্ট যদি আপনি ঠিক করে ব্যবহার করেন 6 মাস, কিন্তু কোনো গ্যাপ দেওয়া যাবে না। যারা নিতে চান, যাদের এই সংক্রান্ত সমস্যা আছে, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখুন, আমি অবশ্যই উত্তর দেব। কেমন লাগলো আমাকে ভিডিওটি বলতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যারা পুরুষ বন্ধুরা এই ভিডিওটি দেখছেন, তাদের তো এই জিনিসগুলো জানা উচিত। আর ভিডিওটি পারলে শেয়ার করে দেন, কারণ কেউ হয়তো এরকম সমস্যায় ভুগছে, তার কাছে এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। যেমন আপনি নিজে উপকৃত হচ্ছেন, অন্যকেও উপকৃত হওয়ার সুযোগ দিয়ে দেন এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে। লাস্ট পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে।